শ্রী রামচন্দ্রের সহিত গুহকের সন্দর্শন ও জয়ন্ত কাকের এক চক্ষু বিদ্ধকরণ। জোর হাত করি বলে সুমন্ত্র সারথি, আমাকে কি আজ্ঞা করো, করি অবগতি। শুনিয়া বলেন রাম কমল লোচন, রথ লয়ে দেশে তুমি করো গমন। 3 দিন রথে আসি পিতার আদেশে, 3 দিন গত হলো যাও তুমি দেশে। আর 3 দিনে যাবে অযোধ্যা নগর, সকল কহিবে গিয়া পিতার গোচর। বৃদ্ধ পিতা ছাড়ি আসিলাম দেশান্তরে, এমতো দারুণ শোক কি মতে পাশরে। পিতৃ সেবা না করিলাম থাকিয়া নিকটে, কোথাও না দেখি হেন কোনো জনে ঘটে। প্রাণের ভরত ভাই থাকে সে বিদেশে, ভরতে আনিয়া রাজ্য করিবে হরিষে। যতদিন ভরত এ কথা নাহি শুনে, ততদিন রবে মাতা মহের ভবনে। মায়ের চরণে জানাইবে নমস্কার, আমা হেতু শোক যেন না করেন আর। রাত্রি দিন সেবা যেন করেন পিতার, মোরে পাশরিবে মাতা দেখিয়া সংসার। পরিহার জানাইবে কৈকেয়ীর প্রতি, তার কিছু দোষ নাই সব দৈবগতি। পিতার চরণে জানাইও সমাচার, অস্থির হইলে তিনি মজিবে সংসার। তুমি হেন মহাপাত্র সুমন্ত্র সারথি, ইষ্ট কুটুম্বের কাছে জানাবে মিনতি। রামের সুমন্ত্র কহে করিয়া ক্রন্দন, পুনঃ কত দিনে রাম হবে দর্শন। বিদায় হইয়া যায় সুমন্ত্র কান দিয়া, অতি শীঘ্র গতি গেল রথ চালাইয়া। সুমন্ত্রে বিদায় দিয়া শ্রীরাম চিন্তিত, মন্ত্রণা করেন সীতা লক্ষণ সহিত। হেথা হতে অযোধ্যা নিকট বড় পথ, এখানে থাকিলে নিতে আসিবে ভরত। সুমন্ত্র কহিবে রাখি শৃঙ্গবেরপুরে, শুনিলে ভরত নিতে আসিবে সত্তরে। যাবৎ সুমন্ত্র পাত্র নাহি যায় দেশে, গঙ্গা পার হয়ে চলো যাই বনবাসে। গুহকের প্রতি তবে বলেন শ্রীরাম, চিত্রকূট শৈলে গিয়া করিব বিশ্রাম। দেখিয়া আতঙ্ক হয় গঙ্গার তরঙ্গ, তরা পার করো যেন সত্যে নহে ভঙ্গ। 7 কোটি নৌকা তার গুহক চণ্ডাল, আনিল সোনার নৌকা সোনার কেরাল। গুহ বলে করিলাম তরণী সাজন, এক রাত্রি রাম হেথা বঞ্চ 3 জন। এক রাত্রি থাকি রাম তোমার সহিত, শ্রীরাম বলেন মিত্র এ নহে উচিত। এখানে রহিতে আজই মনে শঙ্কা পায়, ভরত আসিয়া পাছে প্রমাদ ঘটায়। প্রাতঃকালে গুহ নৌকা করিল সাজন, পার হয়ে কূলেতে উঠেন 3 জন। মাঝে সীতা, আগে পাছে 2 মহাবীর, 2 ক্রোশ পথ বাহি যান গঙ্গা তীর। শ্রীরাম বলেন ভরদ্বাজের নিকটে, আজি বাসা করি গিয়া থাকি নিঃসংকটে। মুনিগণ বেষ্টিত হইয়া ভরদ্বাজ, তারাগণ মধ্যে যেন শোভে দ্বিজরাজ। হেন কালে সেখানে গেলেন 3 জন, 3 জনে বন্দিলেন মুনির চরণ। শ্রীরাম বলেন শুনো মুনি মহাশয়, 3 জন তব ঠাই কহি পরিচয়। দশরথ রাজপুত্র মোরা 2 জন, শ্রীরাম আমার নাম কনিষ্ঠ লক্ষণ। পিতৃসত্য পালিতে হয়েছে বনবাসী, জনক কুমারী সীতা সহিত প্রেয়সী। রাম কথা শুনি মুনি উঠেন সম্ভ্রমে, পাদ্য অর্ঘ্য দিয়া পূজা করেন শ্রীরামে। মুনি বলিলেন তুমি বিষ্ণু অবতার, বিষ্ণু আরাধনে তপ করো এ সংসার। যার তপ আরাধন করে মুনিগণে, সেই বিষ্ণু আসিলেন আমার ভবনে। শ্রীরাম লক্ষণ লক্ষ্মী দেখি 3 জনে, আপনারে ধন্য বলি মানি এতদিনে। গঙ্গা যমুনার মধ্যে আমার বসতি, বনবাস বঞ্চ এথা থাকিব সংহতি। শ্রীরাম বলেন মুনি অযোধ্যা সন্নিধি, অযোধ্যার লোকেরা আসিবে নিরবধি। এথা হতে কোন স্থান হয়তো নির্জন, যমুনার পারে সে অদ্ভুত হয় বন। কহ মুনি কোথায় করিব নিবসতি। শুনি ভরদ্বাজ কহে শ্রীরামের প্রতি, যথা মুনিগণ বসে বটবৃক্ষ তলে, মৃগ পক্ষী বন জন্তু আছে কুতূহলে।
নানা ফলমূল পাবে বড়ই সুস্বাদ, তপবন দেখি রাম ঘুচিবে বিষাদ। মুনি সকলের সঙ্গে থাকো সেই দেশ, ভরত তোমার কথা না পাবে উদ্দেশ। এই দেশে নাহি রাম নৌকার সঞ্চার, ভেলা বান্ধি যমুনায় হও তুমি পার। ত্রিশস্ত যমুনা আরেতে পরিসর, নিয়েতে না জানে লোক গভীর বিস্তর। এক রাত্রি রাম হেথা বঞ্চ তিনজন, কালী তুমি যাইও মুনির তপবন। এথা হতে তপবন 2টি যোজন, 2 প্রহরের মধ্যে যাবে 3 জন। সেইখানে শ্রীরাম পঞ্চেন এক রাতি, বিদায় লইয়া রাম যান শীঘ্র গতি। উভয় বীরের হাতে দিব্য ধনুস্বর, মধ্যে সীতা 2 পার্শ্বে 2 ধনুর্ধর। অগ্রে রাম যান পাছে শ্রীরাম রমণী, সজল জলদ সহ যেন সৌদামিনী। জয়ন্ত নামেতে কাক ছিল সে আকাশে, দেখিয়া সীতার রূপ আসে সীতা পাশে। অচেতন হইল ধরিতে নারে মন, 2 নখে আঁচড়ে সীতার 2 স্তন। উড়িয়া চলিল কাক পাইয়া তরাস, 6 মাসের পথ গেল পর্বত কৈলাস। ডাকেন জনক সুতা ভয়ে উচ্চস্বরে, শ্রীরাম বলেন ভাই সীতাকে কে মারে? শুনিয়া রামের কথা কহেন লক্ষণ, সীতারে প্রহারে হেন আছে কোনজন? সুমিত্রার অধিক সীতা ঠাকুরানী মা, পলাইয়া গেল কাক আঁচড়িয়া যে গা। দেখিতে না পাই কাক গেল কোনখানে, বানেতে বিন্ধিয়া তারে মারিব পরাণে। হেন কালে রামচন্দ্রে বলে দেবী সীতা, আঁচড়িয়া গেল কাক হয়েছি ব্যথিতা। কাক মারিবারে রাম পুরেন সন্ধান, যে দেশে চলিল কাক তথা যায় বান। কৈলাস ছাড়িয়া কাক স্বর্গপুরে যায়, মারিতে রামের বান পাছু পাছু ধায়। ইন্দ্রের নিকটে কাক লইল শরণ, রামের ঐশিক বান হইল ব্রাহ্মণ। ব্রাহ্মণ বেশেতে গেল সে ইন্দ্রের ঠাই, কহিলেন আমি সে জয়ন্ত কাক চাই। করিয়াছে মন্দ কর্ম বধিব জীবন, রাখিবে যে জন কাক তাহারি মরণ। রাখিতে নারিল কাকে দেব পুরন্দর, আনিয়া দিলেন কাকে বানের গোচর। জয়ন্তরে দেখি রোষে শ্রীরামের বান, বিন্ধিয়া করিল তার এক চক্ষু কান। শ্রীরামের কাছে দিল বিন্ধি এক আঁখি, করুণা সাগর রাম নামারেন পাখি। শ্রীরাম বলেন সীতা দেখো অপমান, যে চক্ষে দেখিল সেই চক্ষু হইল কান। অপমান পেয়ে কাক গেল নিজ দেশে, রচিল অযোধ্যা কাণ্ড কবি কৃত্তিবাসে।